আজ থেকে এ রাজ্যে সূচনা হলো আয়ুষ্মান ভারত প্রকল্পের। কোচবিহার উৎসব অডিটোরিয়ামের সরকারি অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হলো উপভোক্তাদের হাতে। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস, জেলা শাসক জিতেন যাদব সহ অন্যান্য আধিকারিকরা। নতুন এই স্বাস্থ্য প্রকল্পের আওতায় প্রতি পরিবারকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়েছে। পরিবারের প্রতিটি সদস্যের জন্য পৃথক আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে কার্ড সঙ্গে রাখার ঝঞ্ঝাট কমিয়ে আধার কার্ডের ডিজিটাল যাচাইকরণের মাধ্যমেও সুবিধা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল চিকিৎসা পরিষেবার পোর্টেবিলিটি, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপভোক্তারা রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে তালিকাভুক্ত হাসপাতালেও ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়ার কথা বলা হয়েছে। কথা বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকার তাদের বন্দনা স্কিমের মাধ্যমে তিনি বিনামূল্যে চিকিৎসা ও হাসপাতালের পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন। অনেক অনেক শুভেচ্ছা ওনাকে, জোরে হাততালি হয়ে যাবে ওনার হাতে। এই শুভ সূচনা হতে চলেছে। স্যার, আমি सबके ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামে আসার জন্য। আমার টিম সিমএচ और ওনার টিম পুরোটা টিম স্টেজে বসে আছে। আজকে আমরা আয়ুষ্মান দিবস পালন করছি। আমাদের জেলা 22 লক্ষ টার্গেট পেয়েছিল। আমরা 22 লক্ষ যে আমাদের টার্গেট আছে 22,41,000, তার মধ্যে আমরা অলরেডি 72% 16,23,000 আমরা ডিজিটাইজ করে দিয়েছি। তার মধ্যে আমরা ভেরিফাই করে দিয়েছি 14,70,000, और তার মধ্যে আমাদের 15,26,000, ওভারঅল 22,68% আমরা ইকেওয়াইসি भी করে দিয়েছি। এখন পর্যন্ত আমরা স্টেট থেকে 37,000 কার্ড পেয়েছি। তার মধ্যে আমরা বেনিফিশিয়ারিজ যারা কার্ড পাবে তাদেরকে এখানে ডেকেছি। আমাদের এই যে যুক্তি প্রোগ্রাম আমাদের স্টেট সঙ্গে যে আমরা জয়েন করেছি, এটা আমাদের ব্লক সব ব্লক এখনই প্রোগ্রামে উপস্থিত আছে। যারা আগে যারা আয়ুষ্মান কার্ড পেয়ে যাচ্ছে তারা তো আমাদের আয়ুষ্মান ভারতে বেসিক্যালি দে উইল বি পার্টিসিপেটিং ইন দ্য স্কিম। যারা যে আয়ুষ্মান ভারতে কার্ড পাচ্ছে না তারা মুখ্যমন্ত্রী বীমা যোজনাতে কার্ড পাবে। তো ওটা भी বেসিক্যালি আপনার এক বছরে আপনারা 5 লক্ষ এসিওরেন্স পাবেন। और आयुष्मान भारत যে স্কিম আছে এই স্কিম সির্ফ আমাদের বেঙ্গলে নেই, আপনারা স্টেটে অন্য স্টেটে গিয়ে আমরা ইলাজ করাতে পারবো। তো অনেক লোকজন আমাদের বাঙ্গাল থেকে কেউ চেন্নাই যায়, ব্যাঙ্গালোর যায়, দিল্লি যায়, এই কার্ড আপনার ওখানে भी ভ্যালিড হবে। যত আমাদের হসপিটালে এমপ্যানেলমেন্ট আছে, গভর্নমেন্টে যত হাসপাতাল কোচবিহারে আছে আমরা অলরেডি আয়ুষ্মান ভারতে এমপ্যানেল করে দিয়েছি। और যে প্রাইভেট আমাদের হাসপাতাল আছে 19 হাসপাতাল অলরেডি এমপ্যানেল হয়ে গেছে। আমাদের 2-3টে হসপিটাল বাকি আছে, তারা কিছু দিনে এমপ্যানেল হয়ে যাবে। বেনিফিট আপনারা কি কি পাচ্ছেন আমি আবার বলছি, প্রত্যেকটা ফ্যামিলিতে একটা কার্ড হবে। ওই কার্ডে আপনার 5 লক্ষ এই বীমা যোজনা বেসিক্যালি আপনি এসিওরেন্স পাবেন, আপনি কোথায় ইলাজ করাতে পারবেন ম্যাক্সিমাম আপ টু 5 লাখ। তারপর এটা সির্ফ যে এটা নিয়ে যে আমরা বেঙ্গলে ইলাজ করাতে পারবো, আমরা বেঙ্গলের বাইরে भी ইলাজ করাতে পারবো। গভর্নমেন্ট হাসপাতালে আমরা যেতেই পারি, আমরা প্রাইভেট হাসপাতালে भी যেতে পারি। তো এই যে আজকে আমরা শুনেছেন এত ডিটেইলে যে আমরা কলকাতা থেকে প্রোগ্রাম দেখতে পাচ্ছি, তারা আমরা তাদের সঙ্গে যুক্ত করে কোচবিহারে এই স্কিমকে আজকে চালু করে দিয়েছি। এখন থেকেই এই যে আমাদের হাসপাতাল প্যানেল আছে, আমরা সব হাসপাতাল যে আমাদের ছিল সবাইকে ডেকে নিয়েছি এখানে, কি তারা भी আমাদের যে স্কিম আছে সেটা বুঝে যায়। और কোথায় भी কিছু প্রবলেম হবে প্রশাসন সঙ্গেই আছে, ইমিডিয়েটলি আমাদের কাছে প্রত্যেকটা অফিসে আমাদের হেলথ সেকশন একটা থাকে, ওখানে সবসময় লোকজন আসে। और আশা রাখছি আমাদের যে হাসপাতাল আছে ভালো করে সবাইকে চিকিৎসা দেবে। এই মোটামুটি আমাদের আজকে প্রোগ্রামে অনুষ্ঠান ছিল। তার সঙ্গে আমরা একটা বেনিফিশিয়ারি ডিস্ট্রিবিউশন भी রেখেছি। আমি আমার বক্তব্য শেষ রাখছি, যেহেতু আমি জানি কি আমরা অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন, আমরা এই প্রোগ্রামকে তাড়াতাড়ি শেষ করে। আজকে আয়ুষ্মান দিবস, আয়ুষ্মান যোজনা জানিয়ে বহু কথা হয়েছিল। সেই আয়ুষ্মান যোজনা আজ থেকে চালু হলো। সঙ্গে মুখ্যমন্ত্রী একটা বীমা যোজনা নতুন করে চালু হলো। যারা আয়ুষ্মান যোজনায় যারা কভার করেনি সেগুলো আজকে পশ্চিমবঙ্গের
একটা বিশেষ দিন, যেদিন বহু প্রতীক্ষিত এই সুবিধাগুলো পাওয়া যায়। এছাড়া কিছু মানুষকে চশমা, হুইল চেয়ার, ওয়াকার এগুলো দেওয়া হবে। এখানে কতজনকে আয়ুষ্মান কার্ড দেওয়া হলো আজকে? আজকে বোধহয় 72 জনকে ওরা টোটাল জিনিস দিয়েছে, দেবে। তার মধ্যে কিছু লোক পাঠিয়ে দিয়েছে ব্লকে। আর আয়ুষ্মান যোজনা তো মুখ্যমন্ত্রী ডিক্লেয়ারই করলেন যে টোটাল কত জনকে দেওয়া হলো এবং কত পরিবার কভারেজ হলো। সব 6,34,00,000 মতো 35 লক্ষের মানুষ কভারেজ হয়েছে। তাই পশ্চিমবঙ্গের আজকের দিন আমার মনে হচ্ছে যে খুব সুন্দর দিন, কিন্তু পাশাপাশি আজকের দিনটাই তো আবার গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল। দুটোই আমরা স্মরণ করব, যে দিনটার কথা আমরা স্মরণ করি এবং সেই দিনটাকে সুন্দর করার জন্য, সেই দিনটা মানুষের মন থেকে ওই দৃশ্য ঘটনা মুছে দেওয়ার জন্য আয়ুষ্মান যোজনায় এই যে আয়ুষ্মান যোজনার যারা কার্ড পেল কতটা উপকৃত হবে, মানে কতটা সুবিধা হবে তাদের? পশ্চিমবঙ্গে তো তাদের কোনো অসুবিধা হবেই না, পাশাপাশি স্টেটের অন্য জায়গায়ও তারা পরিষেবা পাবে।